টাকা এখানে? কিরে ময়না, তোর এখনো ঝাড় দেওয়া হয়নি? হ্যাঁ বৌদিমণি, এই তো হয়ে গেছে প্রায়। আচ্ছা শোন, ফটাফট ঝাড়ু দিয়ে এগুলো একটু ধুয়ে দিস। ঠিক আছে বৌদিমণি। কালকের নেশাটা এখনো কাটে নেই রে, মুখটা দেখিনি। বৌদিমণি, কি হয়েছে বল? তোমাকে না আমার একটা কথা বলার ছিল। আমি দাদাবাবুর ঘর থেকে এই টাকাটা পেয়েছি, আর আজকে যখন জামা কাপড় ধুই তখন এই 500 টাকাটা পেয়েছি। এটা তুমি তোমার কাছে রেখে দাও, যত দাদাবাবু মদ খেয়ে সব টাকা শেষ করে দেবে। ময়না, আমি না তোকে অনেক খারাপ ভেবেছিলাম রে, আমাকে ক্ষমা করে দিস। কেন বৌদিমণি, কি হয়েছে? এই শোনো না, কালকে যে আমাকে 10,000 টাকা দিয়েছো না, ওখানে আমি খুঁজে পাচ্ছি না। কি বুঝতে পারছো না মানে? টাকাগুলো কোথায় রেখেছো? আমি তো আলমারিতে রেখেছিলাম, কিন্তু এখন দেখি ওখানে নেই। শোনো না, আমার মনে হয় টাকাটা না ময়না নিতে পারে, কেননা ও ছাড়া তো আমাদের তো কেউ আসে না। কিন্তু বিষয়টা না জেনে কাউকে দোষ দেওয়াটা তো উচিত না। তাহলে কি করে বলবো? আমরা অজান্তে তোকে খারাপ হয়েছিলাম রে। না বৌদিমণি, সেরকম কোনো ব্যাপার না। আসলে আমরা গরিব তো, তাই আমাদের পরীক্ষা সবাই নেয়। আসলে আমরা কাজের লোকরা না অন্যের বাড়িকেও নিজের বাড়ি বলেই মনে করি, কিন্তু জানি না কেন তারা আমাদেরকে অবিশ্বাস করে। আচ্ছা বৌদিমণি, এসব ছাড়ো, চলো বাড়িতে অনেক কাজগুলো পড়ে আছে, চলো গিয়ে করি তাদের। সত্যি রে ময়না, তুই খুব ভালো। এই যে শোনো, আমরা যাকে বিনা দোষে দোষ দিচ্ছি তার কোনো দোষ নেই। আসল চোর তো বাড়িতে, আর আমরা শুধু শুধু খারাপ করছি বাড়ির লোককে। মানে আমি কিছু বুঝতে পারছি না, ভালো করে বলো। আসল চোর তো তোমার ভাই। কথাগুলো ঠিক করে বলো, নাহলে তোমার গায়ে কিন্তু হাত ওঠাতে আমি বাধ্য হবো। বিষয়টা না জেনে আমার ভাইয়ের নামে একদম বদনাম দেবে না। আচ্ছা, তোমার ভাইয়ের উপর তোমার এত বিশ্বাস, আমিও দেখি এই বিশ্বাস কতদিন থাকে। আর তুমি তোমার ভাইয়ের জন্য আমার গায়ে হাত তুলবে? এই না তোমার টাকা। আরে ভাই, এখন তো আর কি বলবো। আরে না রে, সেরকম বিজনেস এখন কিছুই নেই, আর টাকা পাচ্ছে না। আমাকে 5,000 টাকা যাচ্ছে না। না না, দুটা মেয়ে আছে তো, ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাবো, দিবি তো? ওকে ওকে বাই, গুড নাইট। দাদা তো আসবো। আয়। দাদাবাবু, আপনার কি কোনো কাপড় ধুতে লাগবে? হ্যাঁ লাগবে। কি দাদাবাবু, আপনি এই কি করছেন? আর এটা খুল না, ভালো লাগছে, ঢাকিস না, খুল এটা। কি করছেন কি দাদাবাবু, আপনি তো বাজে গান। আরে দাঁড়া, তোরা একটা ফটো তুলতে দে, তারপর দেখবি তুই কতটা পপুলার হয়ে যাচ্ছিস। আর একটা ফটো তুলতে দে, দেখ তুই কত পপুলার হয়ে যাচ্ছিস। তারপর দাদাবাবু কি করছেন? দেখো তোমার ভাইয়ের আসল মুখোশ। কি তুমি দেখলে তোমার ভাইয়ের আসল মুখোশটা? আর তুমি তোমার ভাইয়ের জন্য আমার গায়ে তুলবে? তুলো দেখি এবার। কি ভাই, তুই এরকম? তুই আমার সব মান সম্মান নষ্ট করে দিচ্ছিস। ছি, তুই এত বাজে হয়ে গেলি রে। আরে না দাদা, বৌদি ভুল কথা বলছে, তুই ওগুলো বিশ্বাস করছিস? হ্যাঁ, আমাকে আগের থেকে চিনিস না বৌদিকে আগের থেকে চিনিস? তুই বল। হ্যাঁ, আমি হতে পারে ভুল, কিন্তু আমি এবার প্রমাণ নিয়ে কাজ করেছি। এই দেখো, ভিডিও অন করা আছে। তোমার এই আসল রূপটা দেখার জন্য আমি এই কাজটা করেছি।
তুই দূর হয়ে যা আমার বাড়ি থেকে, তোর মতো ভাই আমার লাগবে না। দাদা আমার অনেক বড় ভুল হয়েছে, আমি এই কাজ আর দ্বিতীয়বার থেকে করবো না দাদা, আমাকে এবারের মতো ক্ষমা করে দে একটু, আমি আর করবো না দাদা। না, তোর আর এই বাড়িতে কোনো জায়গা নেই, বাড়ি থেকে বেরো। ছাড়ো, ছোট ভাই তো, এবার মতো ক্ষমা করে দাও। না, ওকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, নাহলে এর থেকে বেশি বদমাশ হয়ে যাবে। শোনো না, আমার কথা একটু রাখো, ভাইকে আরেকটা সুযোগ দাও। ঠিক আছে, তুমি যখন বললে এবারের মতো ওকে ক্ষমা করে দিলাম, তোকে আর একটা সুযোগ দিলাম এবার। আমি আর দ্বিতীয়বার থেকে এমন করবো না দাদা, আর আমি তোকে কথা দিচ্ছি আমি কোনো বাজে নেশাও করবো না। বলুন তুমি আমাকে ক্ষমা করে দিও। কোনো সময় কোনো কাজের লোককে অবিশ্বাস করে অবহেলা করো না, ওরা ওদের ফ্যামিলিকে ছেড়ে তোমার ফ্যামিলিকে নিজের ভেবে সেই কাজটা করে। আর সব মানুষ একরকম হয় না, এর জন্য বলি বন্ধুরা, আজ তোমার কাছে টাকা আছে জন্য অহংকার দেখাবে তা নয়, তুমি একবেলা একটা মানুষের মুখে ভাত তুলে দিচ্ছ, এতেই অনেক। আর তোমার আশেপাশে যদি কোনো কাজের লোক থাকে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।